পেটে কোনো রকম ব্যথা হলেই আমরা গ্যাসের ওষুধ খেয়ে থাকি। আপনি জানেন কি, বাংলাদেশে সবচেয়ে বেশি বিক্রি হওয়া ওষুধের মধ্যে অন্যতম হচ্ছে গ্যাসের ওষুধ। আর এই ওষুধগুলো আমরা বেশিরভাগ সময় খেয়ে থাকি ডাক্তারের পরামর্শ ছাড়া। আসলে পেটের সমস্যা, গ্যাসের সমস্যা বাদেও আরো বিভিন্ন কারণে হতে পারে। যেমন ধরেন, আপনার যদি পেটে গল ব্লাডারে স্টোন থাকে তাহলে পেটে ব্যথা করতে পারে, কিডনিতে পাথর থাকলেও পেটে ব্যথা করতে পারে, আপনার অ্যাপেন্ডিসাইটিস থেকেও পেটে ব্যথা করতে পারে। এইসব সমস্যার জন্য আমরা যখন গ্যাসের ওষুধ খাই আমরা সাময়িকভাবে আরাম পাই, কিন্তু পরবর্তীতে এই রোগগুলোর জটিলতা বেড়ে রোগীর মৃত্যু ঝুঁকি বেড়ে যেতে পারে। এজন্য আমরা গ্যাসের ওষুধ এইভাবে খেতে পারি না, ডাক্তারের পরামর্শ নিতে হবে। এছাড়াও দেখেন, এইভাবে গ্যাসের ওষুধ যদি খেতে থাকি তাহলে বিভিন্ন ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড ইফেক্ট দেখা যায়। যেমন শরীরে রক্তের পরিমাণ কমে যায়, তারপর শরীরে বিভিন্ন ধরনের ভিটামিন হজম হয় না, তারপর ডায়রিয়া হতে পারে, টাইফয়েড হতে পারে, এমনকি কিডনির ক্ষতি হয়। সবচেয়ে বড় কথা, এখান থেকে পাকস্থলীর ক্যান্সারও হতে পারে। এই যে এত সব সমস্যার কথা এতক্ষণ ধরে বলছি, এই সমস্যাগুলো থেকে কিন্তু আমরা সহজেই মুক্তি পেতে পারি শুধু কিছু কিছু সিম্পল অভ্যাস তৈরির মাধ্যমে। যেমন আমরা রাতের ঘুম তাড়াতাড়ি ঘুমাবো, চেষ্টা করবো রাত 10টার ভিতর ঘুমাতে, কারণ যত দেরি করে ঘুমাবো শরীরে তত অ্যাসিডিটি হওয়ার পরিমাণ বাড়তে থাকে এবং অ্যাসিডিটি থেকে পেটের সমস্যা হওয়ার পরিমাণও বাড়তে থাকে। সকালবেলা আমরা রাজার মতো খাবো, দুপুরবেলা খাবো রাজপুত্রের মতো, আর রাতে খাবো প্রজার মতো। তার মানে হচ্ছে সকালে আমরা আমাদের দিনের বেশিরভাগ খাবারের 1/3 অংশটা সকালে খাবো, দুপুরে তার থেকে কম খাবো, রাতে তার থেকে আরেকটু কম খাবো। আর রাতের খাবারটা আমাদের সন্ধ্যার ভিতরেই খেতে হবে, কারণ রাত যত বাড়তে থাকে তত আমাদের খাবার হজম করার যে ক্ষমতা শরীরের সেটা কমতে থাকে। এই জন্য রাতের খাবারটা আমরা সন্ধ্যার ভিতর খেয়ে ফেলবো। খাওয়ার পরপরই আমরা অনেকেই বিছানায় শুয়ে পড়ি, সেটা করা যাবে না। তারপর একটু হাঁটাহাঁটি করতে হবে। আর খাওয়ার পরপরই পানি খাওয়া যাবে না, অন্তত খাবার শুরু করার আধা ঘন্টা থেকে 1 ঘন্টা পরে আমরা পানি পান করব। আর খাবারের মেনুটা আমাদেরকে অনেক বুঝে শুনে মেনে নিয়ে চলতে হবে। যেমন অতিরিক্ত তেল, ঝাল, চর্বি জাতীয়, মশলা জাতীয় খাবার আমাদেরকে পরিহার করতে হবে। এই নিয়মগুলো মেনে চললে আমরা অতি সহজেই গ্যাসের সমস্যা সহ পেটের যাবতীয় সমস্যা থেকে মুক্তি পেতে পারি। তারপরেও যদি দেখা যায় যে আমাদের বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে, তাহলে আমরা অবশ্যই নিকটস্থ ডক্টরের সাথে যোগাযোগ করব। কোনো অবস্থাতেই নিজেদের মন মতো ওষুধ খাবো না এবং সুস্থ থাকবো। সবাইকে অনেক ধন্যবাদ। সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন।